আজ সুধার কথা ভেবে বসু মল্লিক পরিবারের এতদিনের এত বড় একটা নিয়ম ভেঙেছে তেজ। পরিবারের সকলের মুখে হাসি ফোটাতেই তার মা, মেজো মা, সুধা সকলের ভাইদের এই বাড়িতে নিমন্ত্রণ করেছে। তেজ ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি তোমাকে না জেনেই সব কিছু করেছি, তুমি রাগ করো না। দেখো তুমি তো এই বাড়ির বউদের বলো লক্ষ্মী, এই বাড়ির বউরাই অন্নপূর্ণা, তাহলে আমি শুধু তাদের মুখে হাসি ফোটাতেই চেয়েছি। ঠাম্মি তখন বলেন, আমার চুল এমনি এমনি পেকে যায়নি দাদু ভাই, আমি জানি তুমি কেন এই কাজটা করেছো। এরপরেই ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, তার মানে বড় নাত বউয়ের প্রতি তোমার একটু একটু টান তৈরি হচ্ছে দাদু ভাই। এই ভেবেই ঠাম্মি মিটমিট করে হাসতে থাকেন। এরপরেই ঠাম্মি সকলকে বলেন, হয়েছে হয়েছে, এবার যখন 16 কলা পণ্য হয়েছে তাহলে রাখি পরানো শুরু হোক। এরপরেই দেখা যায় শাঁখ উলধ্বনিতে সকলেই তাদের ভাইদের হাতে রাখি পরায়। ঠাম্মি বলেন, ঠিক আছে, রাখি পরানো তো শেষ হয়েছে। তখনই সুধা বলে, না ঠাম্মি, এখনো একজন বাকি। এরপরে দেখা যায় সুধা দাদুকেও চিলেকোঠার ঘর থেকে নিয়ে এসেছে, যা দেখে পরিবারের সকলেই খুব খুশি হয়ে যায়। এরপরেই সুধা নিজের হাতে দাদুকে রাখি পরায়। দাদু তখন সুধাকে বলে, তুমি তোমার হাতে রাখি পরিয়ে দিলে, কিন্তু এইবার তোমাকে তো একটা উপহার দিতে হবে। এই বলে দাদু সুধাকে একটা বই উপহার দেয়, যেটা দেখে সুধা খুব খুশি হয়ে যায়। সুধা বলে, দাদু আজ তুমি এখানে এসেছো, এখন থেকে রোজ কিন্তু তোমাকে এখানে আসতে হবে। তুমি থাকতে আমরা কেন তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হব? তখনই ঠাম্মির দাদা বলে, হ্যাঁ হ্যাঁ তাই তো, দাদু ঠাম্মির সঙ্গে হাসি খেলা করেই নাতি নাতনিরা বড় হবে, এটাই তো সবচাইতে ভালো। তখনই দেখা যায় ঠাম্মি ওখান থেকে সরে যায়। ঠাম্মির মনটা বেশ খারাপ হয়ে আছে। তখনই তরিতা আসে। তরিতা এসে বলে, ঠাম্মি আমি জানি ঠাম্মি, আমি হয়তো রান্না বান্না কোনো কাজকর্ম জানি না, সংসার ঠিক করে সামলাতে পারি না। তখনই ঠাম্মি বলেন, যাক এতদিন পরে আসল সত্যি কথাটা নিজের মুখেই স্বীকার করেছো। তরিতা বলে, কিন্তু ঠাম্মি তুমি তো জানো আমি সব সময় তোমার মন জুগিয়ে চলার চেষ্টা করি, জানো তো ঠাম্মি, এই বাড়িতে কেউ যদি তোমার নিয়মগুলো ঠিকঠাক পালন করে সে হলাম আমি। আমার চাইতে ভালো করে নিয়মগুলো কেউ পালন করতে পারবে না ঠাম্মি। এরপরে তরিতা ঠাম্মিকে সুধা সম্পর্কে নানা ইনিয়ে বিনিয়ে কথা শোনায়, এমনকি আটা ময়দার পাত্র নিয়ে আসে। তরিতা বলে, দেখো ঠাম্মি, আমি এখানে দাগ দিয়ে রেখেছিলাম, অথচ একটুও কমেনি।